আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে এমন একটা রাত্র গিয়ে আবারও একটা দিন দেখার সুযোগ করে দিয়েছেন, সেই জন্য বলি আলহামদুলিল্লাহ। সকল প্রশংসাই আল্লাহ পাকের জন্য। আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। এখানে সুন্দর সকালের ইটা এত ভালো লাগতেছিল, একটু সূর্যটা মাত্র উঠছে এরকম একটাই। আমি ওটা একটু ভিডিও করলাম। অনেক সকালের সিন এইটা, যেহেতু উপরে না একদম খোলামেলা, সকালে অনেক রৌদ্র ওঠে আর কি। এই জিনিসটা দেখতে কিন্তু আমার কাছে অনেক ভালো লাগতেছে, এই কারণে একটু আর কি ভিডিও করলাম। তোমার কলমি শাক গাছে ফুল এসে পড়ছে, এমন একটা অবস্থা হয়ে গেছে কলমি শাক। তারপরে ওই দিন রাত্রে আবার আনছিল এই যে এটা মূলা শাক। তো মূলা শাকটা আর কি রান্না করিনি, মূলা শাকটা সিদ্ধ করে রেখে দিছি, যেহেতু এত শাক খাওয়া যাবে না, এই কারণে সিদ্ধ করে রেখে দিছি। যখন আর কি প্রয়োজন তখন আর কি করে করবো। তো আমি সুন্দর করে শাকগুলি বাচ্চা নিলাম আর কি, আর ডাটাগুলি করে দিছি, ফালাই দিছি। অল্প কয়েকটা রান্না করছিলাম ওই দিন, মোটামুটি ভালো লাগছে। শুটকি দিয়া রান্না করছিলাম আর কি। তো যাই হোক, এই যে এই তো শাকগুলি, এগুলি আবার হাইব্রিডের মনে হয়, অনেক বড় বড় কিন্তু পাতা একদম কম, কিন্তু দেখতে একদম ফ্রেশ শাকগুলি। মূলা শাক শীতের মধ্যে মনে হয় একটু শাকটা আর কি বেশি পাওয়া যায়। তো শীতের মধ্যে সবাই জানে এটা, শীতের মধ্যে একটু শাক মনে হয় বেশি পাওয়া যায়, সব ধরনের শাক। তো শীতের দিনে প্রতিদিনই চেষ্টা করি যে একটা যে কোনো একটা শাক খাওয়ার, যে কোনো শাক। আমার গাছে আবার পুঁই শাক আর শাক হয়, পুঁই শাক আর কলমি শাক হয়। আবার মাঝে মাঝে আমি যে কুমড়ার যে বিচুগুলি না, আমরা কুমড়া জানি, এই বিচুগুলিও বুইনা রাখলে দেখা গেছে 2-3টা গাছ হইলে ওইখান থেকে দুই একটা পাতা নিয়ে বাই করে খাওয়া যায় আর কি। তো কুমড়া শাক সচরাচর তেমন একটা পাওয়া যায় না। আমার কুমড়া শাকটা অনেক ভালো লাগে খাইতে, কুমড়া শাক। তারপরে অনেকে আপুরে দেখি যে পাতাও খায়, খাকরোল পাতা, এগুলি এই ধরনের এইগুলি খাইতে কিন্তু ভীষণই ভালো লাগে। তো যাই হোক, আমি মূলাগুলি সুন্দর করে আর কি করে নিতেছি। মূলা শাকগুলি অত ঝামেলা হয়ে যেতেছে, হাত দিয়ে কাটতে আর কি আমি ব্যথা পাইতেছি, এই কারণে চাকু দিয়ে একবারে কাটতে নিলাম। তারপরে একটা একটা করে বাছলাম। শাক একটা একটা করে না বাছলে অনেক সময় কিন্তু শাকের মধ্যে দেখা যায় থাকে, পোক টোক থাকতে পারে, এই কারণে শাকগুলি একদম ভালো করে আর কি দেখা বাজ্যা নিতেছি। তো সকালের এটা আবার সকালের নাস্তা, আজকে সকালের নাস্তা বানিয়েছিলাম পারোটা আর একটা ডিম ভাজা নিয়েছি। যেহেতু সবাই শুয়ে টুয়ে রয়েছে, কেউ তো আর খাবার নেই, তা আমি কী করবো একলা একলা, এই কারণে নিজের লিগে একটু আর কি বানাইতেছি। চাটা একটু চা বানাইছি, লাল চা, দুধ চা ওই সময় খাইছি, তো এই কারণে আর করলাম না। যেহেতু রাত্রে একবার দুধ চা খাওয়া হয়েছে, এই কারণে আবার সকালে আর কি লাল চা বানাইলাম। এই তো আমার নাস্তাটা রেডি করে একা একাই খাইতেছি, কেউ একজন সঙ্গীও নেই চা খাওয়ার বা নাস্তা খাওয়ার, এমন সকালে আর কি। তো যাই হোক, সুন্দর করে চাটা ঢেলে নিলাম। আর আমার না কী লাগে জানি, কম চা খাইতে ভালো লাগে না, আমি আবার একটু আমার এক মুখ চা লাগে। গরমের দিনে একটু কম হলে চলে, কিন্তু এরকম ঠান্ডার মধ্যে কিন্তু 1 কাপ চা, 1 কাপ কফি, কাপ না মগ, 1 মগ চা এরকম আর কি লাগবো আমার। তো এই তো এখানে আবার কলা আনা হয়েছিল, এই কলা আগে আনা হয়েছিল, পরে আনা হয়েছিল। এটা আবার ওই দিনে যে বানিয়েছিলাম, পিঠা বানিয়েছিলাম ওই দিন, পিঠার আর কি পিঠার সময় এতটি কলা আনছে, 2বারে 2টা কলা আনছে, একটা কলা হয়তো নষ্ট হয়ে রয়েছে। আবার পেঁয়াজ আনছে, পেঁয়াজের অনেক দাম, 5 কেজি পেঁয়াজের দাম হয়েছে 600 টাকা। 5 কেজি পেঁয়াজ ভাবা যায়, 5 কেজি পেঁয়াজ 600 টাকা, এটা একটা কথা। তো যাই হোক, সব জিনিসের কেমন দাম। এখানে আবার আছে, পিঠা আছে আর দুধ আছে। তো আমার ঘরে ফাঁকি দুধ আছে, এই কারণে আমি 1/2 কেজি দুধ আনাইছি। আবার ঘরের মধ্যে আবার দুধও আছে, গায়ের দুধ আছে। তো ওইটার এটা একসাথে মিলাই আর কি কম আছে, তো ওইটার এটা একসাথে মিলাই আর কি পিঠা বানাইছিলাম। এখানে পিঠা সবগুলো আর কি দেই নেই, এই যে পিঠাগুলি, এই পিঠাগুলি দিয়ে পিঠা বানাইলে আর কি, ভিজা পিঠা বানাইলে ভালো না। ভিজা পিঠা বানাইলে পিঠাগুলি কেমন জানি হইয়া যায় আর কি, একদম নরম হইয়া যায়, খাইতে তেমন একটা বেশি একটা ভাল লাগে না আর কি। শীতের মধ্যে কিন্তু এরকম ভিজা পিঠা, এরকম চিতই পিঠা, তারপরে ভর্তা খাইতে ভাল লাগে। ভর্তা দিয়ে আর কি খাইতে ভালো লাগে। আবার চাপটি, ওই যে কতটি ভর্তা দিছে, উনি ভাবছে হয়তো আমরা খাম, শুধু শুধু ভর্তাগুলি ফালাই দিছি, ভর্তাটি আর খাওয়া হয় নাই। তো সব করে আবার শাকগুলি ধুইয়া নিতেছি, শাকগুলি ধুইয়া সুন্দর করে করলাম।
এই শাকগুলো আমি ঝুরি করে কাটটা তারপরে সিদ্ধ করে আর কি রেখে দিব। সিদ্ধ করে রাখলে দেখা গেছে ভালো আর কি থাকে। আর নাহলে এইভাবে যদি ফ্রিজে রেখে দিতাম তেমন একটা ভালো লাগতো না, মানে ভালো লাগতো না কি, নষ্ট হয়ে যেত। তো আমি আর করি না, এগুলি সুন্দর করে ধুইয়া পানি জড়া দিয়া তারপরে পরবর্তীতে বসে বসে মানে ঝুড়ি করে কাটটা নিছি। আসলে কি আমি এগুলি ধোয়া দায়ের ভিডিওটা আগে দিতাম না, তো আমি কি ভিডিও করবো মানে এই ধরনের কোনো খুঁজে পাইতাম না। তো এখন আর কি একটু ধোয়া দায়ী দিলে দেখা গেছে ভিডিও একটা বাড়ে। আর নিলে সবসময় ঘরটর পুছা বা ঘর জিনিস ধোয়া মুছা বা খাটের এগুলি মানে সব দিন এক ভিডিও দিতে আর না কেমন জানি মানে একটা বোরিং ফিল হয়। এই কারণে একটু নানান ধরনের ভিডিও আর কি দেওয়ার চেষ্টা করি, জানি না কার ভাল লাগে। তো যাই হোক, ভিডিও দেওয়ার দরকার দিই, তো একদিন ছোট দিই একদিন বড় দিই, মানে সবসময় না করতে ভাল লাগে না। আর আমার দিয়ে মানে ডাউনলোড হইতে একটা মানে ভিডিওটা প্রসেসিং করে ডাউনলোড করে আনতে মানে অনেকটাই সময় লাগে, প্রায় ঘন্টাখানিক আর কি সময় লেগে যায় এটার মধ্যে আর কি প্রসেসিং করে আনতে গ্যালারির মধ্যে। তো এই কারণে মাঝে মাঝে বড় দিই, আবার মাঝে মাঝে আর কি ছোটো ভিডিও দিই যাতে তাড়াতাড়ি হয়ে যায়। আর এই যে এই মোবাইলটা আমার সারাদিনই চলে, মানে সারাদিনই আপুদের ভিডিও মানে সারাই থাকে এমন একটা অবস্থা। অনেকে আমি নাকি পাগল হয়ে যাবো এই ভিডিওর চক্করে, মানে এত সারাদিন ভিডিও থাকে। আসলে কি মোবাইলটা পড়ে থাকে আমার ঘরে, মানে কয়েকটা মোবাইল আছে মানে পড়ে থাকে। তো আমি ভাবলাম যে আমার দিয়া সার্চে দিয়া ওই যে মানে এইটা মানে ইউটিউব চ্যানেলটা ওইটার মধ্যে দিয়া তারপর আর কি করে রাখি, করলে দেখা যায় ভিডিও ছাড়া থাকলে আপুদের আর কি ওয়াচ টাইমটা পুরো হয়ে যায়। ওয়াচ টাইমটারই তো দরকার সবাই, এটা লেগেই তো সবাই এত তো যে আমি ভাবি যে ওয়াচ টাইমটা পুরো হয়ে যাক। এই কারণে 2 দিন আবার শাকও কিন্তু আনছিল, ওই যে কি বলেন এটা, এই যে পালং শাক। তাই পালং শাকও আছে, মানে শাক প্রতিদিন একটা না একটা শাক, মানে একটা না থাকতে আরেকটা লুয়ে এরকম একটা অবস্থা। যেহেতু শাক খাইতে মানে মোটামুটি ভালো লাগে, এক পদ শাক ভালো লাগে প্রতিদিন, যে কোনো একটা ভাজি উস্তা ভাজি এই মানে এত সবজি কোনটা থেকে কোনটা রান্না খালাম্মারও দিয়ে দিই, মানে এত শাক দিয়া বা তরকারি দিয়ে কী করবো, এতগুলি শাক তরকারি তো আর শুধু প্রয়োজন হয় না। আর ঘরে এত পানি মিশায় এক একটা সবজির মধ্যে বা শাকের মধ্যে, যে দেখা গেছে এই শাকগুলি আছে না ঘরের মধ্যে আইনা ফ্রিজে রাখলে নষ্ট হয়ে যায়, বা অনেক তরকারি আছে ফ্রিজ আইনা রাখলে আছে না 2-1 দিন পরে নষ্ট হয়ে যায়। আর এতগুলি করে এতটি সবজি আইনা ঘরে রাখে পচে এত আর লাভ নেই। কারণে খালাম্মারে অনেকগুলি শাক টাক মানে যা হয় দিয়ে দিই, আমি তো এমনি রান্না করে দিই, তারপরে এইভাবে দিয়ে দিই কইরা। এই তো দেন শাকটা মানে কতটুকু হয়ে গেছে, অল্প একটু হয়ে গেছে এই শাকটা। আর কি আজব জিনিস, মানুষ আমরা সবসময় হাতে মানে গুড়ি পড়ছি, আর এখনকার বাচ্চারা দেখেন আঙুলের মধ্যে গুড়ি, কি অদ্ভুত একটা, তাই না? আশ্চর্য সব কিছু।